আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের টেক্সট বুকের দ্বিতীয় পার্টে তথ্য সংস্কৃতির জন্য যে সকল অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ সে সকল অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পার্টে কোন অধ্যায়গুলো তথ্য সংস্কৃতির জন্য গুরুত্বপূর্ণ এ বিষয়ে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। অধ্যায় 31, এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তবে এখানে উপরের যে অংশটুকু আছে এটা আপনাকে ভালো করে পড়তে হবে। তো এটার জন্য এক্সট্রা থাকবে। তারপরও এখানে দেন কিছু বিষয় দেওয়া আছে, যেমন কোরিয়াতে একটা বিশেষ শহর আছে, অর্থাৎ কোরিয়ার রাজধানী সোউল, এটা দেওয়া আছে। পাশাপাশি 6টা মেট্রোপলিটন আছে এবং 8টা প্রদেশ আছে। পাশাপাশি নিচে দেখেন আরও কিছু লেখা আছে, এগুলো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। প্রয়োজন বোধে শুধু এই কিওয়ার্ডগুলা মার্কারি পেন দিয়ে মার্কিং করে পড়তে পারেন। নিচের অংশটুকু খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তবে কেউ চাইলে এটা পড়তে পারেন। অধ্যায় 32 অনেক গুরুত্বপূর্ণ, এটা কোনো অবস্থাতে বাদ দেওয়া যাবে না, প্রত্যেককেই ভালো করে পড়তে হবে। এটা এখান থেকে কিন্তু যথেষ্ট প্রশ্ন করা হয়, এটার জন্য 3 স্টারই রাখতে হবে। অধিক গুরুত্বপূর্ণ একটা তথ্য সংস্কৃতি এই অধ্যায়ে আছে। এখানে দেখুন দেওয়া আছে বিশেষ দিনের খাবার, অর্থাৎ কোরিয়ানদের বিশেষ দিনে কি কি ধরনের খাবার খায় সে বিষয়ে আলোচনা করা আছে। এখানে দেখুন গ্রীষ্মকালের সবচেয়ে গরমের দিনে কি ধরনের খাবার খায় সে বিষয়ে আলোচনা করা আছে। পাশাপাশি এখানে দেখুন দেওয়া আছে কোরিয়ানরা জন্মদিনে কি ধরনের খাবার খায় এবং জন্মদিনে ঐতিহ্যবাহী খাবারের কথা বলা আছে এবং সেই খাবারের কিছু তাৎপর্য আছে, সেই সকল বিষয় নিয়ে এখানে আলোচনা করা আছে। এটা অবশ্যই আপনাকে ভালো করে পড়তে হবে। এরপরে নিচে এই অংশটাতে দেওয়া আছে, দেখুন কোরিয়ানরা কীভাবে খাবার খায়, খাবার খাওয়ার সময় তাদের ভাত এবং সাথে অনেক রকমের তরকারি একসঙ্গে নিয়ে খায় এবং প্রত্যেকে আলাদা আলাদা বাটিতে তুলে নিয়ে খায় এবং একটা বিষয় এখানে বলা আছে। তো এটা খুব একটা কঠিন কিছু নয়, দেখবেন পড়তে গেলে খুব সহজে পড়তে পারবেন। গুরুত্বপূর্ণ অধ্যায়ের যে সংস্কৃতিগুলো যাদের পড়তে সমস্যা হয় তারা চাইলে নিজের কণ্ঠে ফোনে রেকর্ড করে কানে হেডফোন দিয়ে এটা বারবার শোনার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে অনেকটা সহজ হয়ে আসবে। অধ্যায় 33 অনেক গুরুত্বপূর্ণ একটা সংস্কৃতি, এই অধ্যায় থেকে কিন্তু অনেক প্রশ্ন করা হয়, এটা কোনো অবস্থাতে বাদ দেওয়া যাবে না। এখানে কোরিয়ানদের কিছু ঐতিহ্যবাহী ছুটির কথা বলা আছে এবং সেই সকল বিষয়ে কিছু বিস্তারিত দেওয়া আছে। তো এই বিষয়টা কিন্তু আমাদেরকে খুব ভালো করে মুখস্থ করতে হবে। তো এখানে কিছু লক্ষণীয় বিষয় আছে, একটু দেখাই দিচ্ছি, একটু দেখে নেন, তাহলে আপনাদেরও একটু পড়তে সুবিধা হবে। যেমন দেখুন সল্লাল কোরিয়ানদের নববর্ষে, সে সময় দেখেন এখানে বৃদ্ধদেরকে সেবে হামিদা অর্থাৎ নতুন বছরে প্রণাম করে। এই নতুন বছরের প্রণামটা কিন্তু সল্লালে করা হয়, অন্য দিন কিন্তু করা হয় না। আবার দেখেন নতুন বছরের পূর্ণিমাতে সেহে বুক মানি ফাদুসেও অর্থাৎ নববর্ষের শুভেচ্ছা দিন, এই সকল কথা বলে থাকে। এই সকল বিষয় একটু ভালো করে মনে রাখতে হবে। এরপরে দেখুন নতুন বছরের প্রথম পূর্ণিমা, এই নতুন বছরের প্রথম পূর্ণিমা কত তারিখে হয় এটা মনে রাখতে হবে। পাশাপাশি এইটার কিছু ব্যাপার স্যাপার আছে। এখানে 5 ধরনের শস্যদানা নিয়ে এক ধরনের খাবার বানায়, সেই খাবারের কথাটা এখানে দেওয়া আছে, সেই খাবারের কথাটা আপনাকে মনে রাখতে হবে। সেই খাবারের কিছু তাৎপর্যতা আছে, সেই খাবার খেলে একটা তাৎপর্য আছে, সেই বিষয়টা আপনাকে মনে রাখতে হবে। পাশাপাশি একটা জিনিস দেখায়, নিচে দেখেন সূচক আছে। তো সূচকের একটা বিষয় এই নতুন বছরের পূর্ণিমা চাঁদ দেখার সঙ্গে মিলে যায়, অনেকে এটা গোলমাল করে ফেলে, এটা একটু দেখাই দিয়ে একটু দেখে নেন। তো এখানে দেখুন সূচকে যে বিষয়টা আছে, তো সূচকের যে ব্যাপারটা আছে এটা ভালো করে পড়তে হবে। যে এই সময় দেখবেন সুফিয়ন বানায় সারা সুফিয়ন খায়, সুফিয়ন আসলে এক ধরনের পিঠার মতো। পাশাপাশি দেখেন এখানে এই সূচকে মেয়েরা চাঁদের তলে এক ধরনের খেলা খেলে, সেটাকে বলা হয় গাঙ্গাং সুল্লে। তো চাঁদের তলে খেলা খেলে এটা ঠিক আছে, এটা কিন্তু এই পূর্ণিমা চাঁদের সেই সময় কিন্তু করে না। অনেকেই কিন্তু এটা গোলমাল করে ফেলে যে এই ধরনের প্রশ্ন হলে অনেকে ভুল করে নতুন বছরের প্রথম পূর্ণিমা এরকম একটা অপশন সিলেক্ট করে ফেলে। তো এই জন্য এটা খেয়াল রাখবেন যে নতুন বছরের প্রথম পূর্ণিমাতে যে বিষয়টা আছে এটাকে ভালো করে দেখে নেবেন। পাশাপাশি সূচকে কিন্তু গাঙ্গাং সুল্লে খেলা হয়, গাঙ্গাং সুল্লে খেলাটা কিন্তু সূচকে হয়, কোনোভাবে এটার সঙ্গে মিশবে না। অধ্যায় 34 অনেক গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন থাকতে পারে, অর্থাৎ 32, 33, 34 এই 3টা সংস্কৃতি থেকে আপনি একটা হইলেও প্রশ্ন পাবেন। যদি না পেয়ে থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে এসে জানাই দিবেন যে আপনি প্রশ্ন পান নাই। 32, 33, 34 এই 3টা অধ্যায়ের তথ্য সংস্কৃতি থেকে একটা হলেও প্রশ্ন পাবেন। তো যে অংশটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয় সেটুকু দেখাই দিচ্ছি, দেখে নেন। এখানে দেখেন কোরিয়ানদের আবেগ এবং তাদের কিছু অনুষ্ঠান নিয়ে কথাবার্তা আছে, যেমন প্রথম জন্মদিনে তারা কি কি করে সে বিষয়টা নিয়ে এখানে দেওয়া আছে। তারপর বিবাহ বার্ষিকীতে কি কি করে সে বিষয়টা এখানে দেওয়া আছে। তারপরে দেখবেন একটা বিষয় আছে যে বিবাহ করার পরে
বরের আত্মীয় স্বজনকে কনে অভিবাদন দেওয়ার সময় একটা রীতি আছে, সেটাকে ফেবে বলে। এই ফেবেকটা ভালো করে দেখে রাখবেন, ভালো করে মনে রাখবেন যে ফেবেকটা কখন করা হয়, ফেবেকটা কে করবে, কিভাবে করে, এই বিষয়টা কিন্তু জানতে হবে। এই বিষয়গুলো জানার জন্য এগুলো ভালো করে পড়লে দেখতে পাবেন। এরপরে এখানে আছে জেসা, কোরিয়ানদের পূর্বপুরুষদের জন্য অনুষ্ঠান করে সে সকল বিষয় এখানে দেওয়া আছে। এরপরে দেখুন কোরিয়ানরা মারা যাওয়ার পরে যে ধরনের অনুষ্ঠান করে থাকে সে বিষয় নিয়ে এখানে দেওয়া আছে। তো ম্যাক্সিমাম প্রশ্ন এই দুইটা অপশন থেকে হয়ে থাকে। আমার প্রশ্নটা কিন্তু এটা থেকে ছিল, তবে আমার প্রশ্নটা এখানে যে তথ্যটা দেওয়া আছে সেই তথ্যের সঙ্গে কোনো অংশে মিল ছিল না। আমার যে প্রশ্নটা ছিল সেটা অন্য একটা রীতি ছিল, অর্থাৎ তাদের একটা সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতিটা আমাদের বইতে উল্লেখ নাই, কিন্তু তারা সেটা দিয়ে আমাকে প্রশ্ন বানাই দিয়েছিল। কিন্তু প্রশ্নটা বোঝার মতো ছিল, প্রশ্নতে যে শব্দগুলো ব্যবহৃত হয়েছিল সেগুলো আমাদের বইয়ের শব্দগুলো, যার কারণে ওইটা বুঝতে আমার সহজ হয়েছিল এবং বুঝতে পারছিলাম যে আসলে প্রশ্নটাতে কি বলছে। 32, 33, 34 এই 3টা অধ্যায় খুব ভালো করে পড়বেন, এখান থেকে একটা হলেও আপনি প্রশ্ন পাবেন। অধ্যায় 35 খুব একটা গুরুত্বপূর্ণ না, এটা অনেক কঠিন মনে হয় অনেকের কাছেই, কারণ এখানে অনেক কঠিন শব্দ দেওয়া আছে। এজন্য আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে 35 অধ্যায়ের এই সংস্কৃতিটা পড়বো কিনা, কঠিন মনে হচ্ছে, কি করা যায়, তো আমি ডিরেক্ট বলে দিই যে ওটা ছেড়ে দেন, ওটা পড়ার দরকার নাই, কারণ এখানে অনেক কঠিন কঠিন শব্দ দেওয়া আছে। এজন্য এটাকে 1 স্টার দিয়ে সিলেক্ট করলাম। চাইলে আপনারা পড়তে পারেন, তবে না পড়লে খুব একটা ক্ষতি হবে এমন কিছু না, এখান থেকে প্রশ্ন খুব কমই হয়। অধ্যায় 36 এটার জন্য 3 স্টারই থাকবে। এখানে কিছু শব্দ অর্থ দেওয়া আছে, খুব একটা কঠিন কিছু না, শব্দ অর্থগুলো মুখস্থ করবেন, পাশাপাশি এই ড্রেসগুলা, যে ড্রেস পরা আছে সেই ড্রেসটা আপনাকে মুখস্থ করার মতো করে মুখস্থ করতে হবে। অধ্যায় 37 খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তবে উপরের যে দুইটা দেওয়া আছে অর্থাৎ অ্যাফাতো অ্যাপার্টমেন্ট এবং জুথেক মানে হাউস, এই দুইটা যে শব্দগুলো দেওয়া আছে বাংলার মতো করে পড়বেন, দেখবেন যে খুব সহজে এটা বুঝতে পারবেন যে আসলে এখানে কি বলতেছে, অ্যাপার্টমেন্টের বিষয়টা কি বলতেছে এবং জুথেক এই বিষয়টা কি বলতেছে, তাহলে দেখবেন সহজে এটা ধরতে পারবেন যে কি বলতেছে এখানে। অধ্যায় 38 উপরের অংশটুকুর জন্য 3 স্টার থাকবে এবং নিচের যে অংশটুকু আছে এটার জন্য 2 স্টার থাকবে। উপরের অংশ থেকে অনেক সময় প্রশ্ন করা হয় যে কোম্পানিতে সিনিয়রদের সঙ্গে কীভাবে কথা বলতে হবে, জুনিয়রদের কিংবা সহকর্মীদের সাথে কিভাবে কথা বলতে হবে, কথা বলার সময় তাদেরকে সম্মানসূচকভাবে কিভাবে বলতে হয়। যেমন এখানে দেখুন তাদের পদবীর পাশে নিম লাগাতে হয়, সাজাং নিম, বোজাং নিম, খজাং নিম, এই সকল বিষয় এখানে আছে। এবং নাম ধরে ডাকার সময় থোয়ানছি, জিওনছি, অর্থাৎ এই শিটা লাগায় বলতে হয়, এই সকল বিষয় এখানে আছে। খুব একটা কঠিন নাই, একটু পড়ে দেখবেন, পড়লে সহজে এটা বুঝতে পারবেন যে আসলে এখানে কি বলছে। অধ্যায় 39 এটা অবশ্যই পড়তে হবে। এখানে কোম্পানি পার্টি নিয়ে কিছু কথা বলা আছে, পাশাপাশি নিচে দেখবেন মদ্যপানে কিছু শিষ্টাচার দেওয়া আছে, তো এটা কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে, এখান থেকে প্রশ্ন করা হয়। বিশেষ করে নিচের যে চিত্রগুলো দেওয়া আছে এটা কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে। যেমন আপনার ঊর্ধ্বতম কর্মকর্তাকে মদ দেওয়ার সময় 2 হাত দিয়ে দিতে হবে এবং মদ নেওয়ার সময় 2 হাত দিয়ে নিতে হবে, পাশাপাশি মদ্যপানের সময় ঘাটটা ঘুরিয়ে নিয়ে মদ্যপান করতে হবে। তো এই সকল বিষয় কিন্তু এখান থেকে জানতে পারবেন, এগুলো আপনাকে অবশ্যই মুখস্থ করতে হবে, কারণ এখান থেকে অনেক প্রশ্ন করা হয়। 40 নম্বর অধ্যায় পড়ার দরকার নাই, আমরা 41 নম্বর অধ্যায় চলে আসছে। এটা অনেক ইম্পর্টেন্ট, এখানে কিছু টুলসের কথা বলা আছে, এই টুলসগুলা আপনাকে মুখস্থ করতে হবে, এটার জন্য 3 স্টার থাকবে। এখানে যে টুলসগুলো আছে অনেক দরকারি কিছু টুলস দেওয়া আছে, টুলসগুলো মুখস্থ করতে হবে। অধ্যায় 42 এটা গুরুত্বপূর্ণ আছে, এটার জন্য 2 স্টার থাকবে। এখানে মেশিনের নিরাপত্তা ব্যবহার বিধি নিয়ে কথাবার্তা বলা আছে, অর্থাৎ মেশিন চালনা করার আগে কীভাবে চালনা করবেন, কোন মেশিনটা কীভাবে চালনা করতে হবে, এই সকল বিষয় নিয়ে এখানে কিছু তথ্য দেওয়া আছে, এই তথ্যগুলো মুখস্থ করতে হবে। অধ্যায় 43 এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন করা হয়, এটার জন্য 3 স্টার থাকবে। মেশিনারিজ থেকে কখনো প্রশ্ন হলে দেখা যায় যে ম্যাক্সিমাম সময় এই সকল জায়গা থেকে করা হয়। যেমন প্রশ্নটা এমন হতে পারে যে এই কথাটা আপনার লেখা আছে, তো এই কথাটা লেখা থাকার পাশাপাশি 4টা অপশনে এরকম 4টা মেশিনারিজ কিংবা সরঞ্জামের কথা লেখা আছে, তো সেখান থেকে এই কথাটার সাথে কোনটা মিল আছে সেটা বাছাই করতে হবে। এই ধরনের প্রশ্ন এখান থেকে হয়ে থাকে। আমার মনে করেন যে এখান থেকে খননকারী যন্ত্র, যেমন খুলচাক্কি এটার কথা বলা আছে, এটা দিয়ে কী করা হয় এমন অপশন থাকতে পারে, সেখান থেকে আপনি এই কথাগুলো দেখে বাছাই করতে হবে যে খুলচাক্কি দিয়ে এই কাজটা করা হয়। এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ, মেশিনারিজ থেকে প্রশ্ন হইলে দেখা যায় এখান থেকে অনেক প্রশ্ন করা হয়, এজন্য এটা অবশ্যই পড়তে হবে। অধ্যায় 44 এটার জন্য 3 স্টার থাকবে, এটা অবশ্যই সবাইকে পড়তে হবে, বিশেষ করে নিচের অংশটুকু ভালো করে পড়তে হবে। অর্থাৎ টুলস ব্যবহারের সময় আশপাশে গুছিয়ে নেওয়া এবং
টুলসটা কীভাবে সংরক্ষণ করতে হবে বিষয় থেকে কিন্তু অনেক সময় শূন্য স্থান আবার প্যাসেজ থেকে প্রশ্ন করা হয়। তো এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে নিচের এই দুইটা অংশ অবশ্যই পড়তে হবে। অধ্যায় 45 এটাও গুরুত্বপূর্ণ আছে, এটার জন্য 2 স্টার থাকবে। তো এখানে কিছু বিষয় দেওয়া আছে, দেখবেন যে কোরিয়াতে কোন সময় ফসল লাগানো হয়, কোন সময় ফসল তোলা হয়, কোন সময় ফসলে সার বীজ ছিটানো হয়, কোন সময় চাষ করার জন্য জমিটা প্রস্তুত করা হয়, এই সকল বিষয় নিয়ে এখানে দেওয়া আছে। এখানে কথাগুলো পড়লে আপনি খুব সুন্দর করে বুঝতে পারবেন। পাশাপাশি এটা বাংলায় যদি এভাবে লিখে রাখেন যে বসন্তকালে ফসলের জন্য কি করা হয় এবং বসন্তকালে কি কি লাগানো হয়, গ্রীষ্মকালে কি কি লাগানো হয়, এই সময় ফসলের কি করা হয়, যেমন গ্রীষ্মকালে জমিতে কীটনাশক ছিটানো হয় এবং কিছু সবজি লাগানো হয়, এই সকল বিষয় যদি আপনি বাংলাতেও লিখে রাখেন তাহলে দেখবেন খুব সহজে ধরতে পারবেন। পাশাপাশি দেখবেন এখানে কিছু শাকসবজির নাম দেওয়া আছে, নামগুলো অবশ্যই মুখস্থ করে নিতে হবে। অধ্যায় 46 খুব একটা গুরুত্বপূর্ণ না, চাইলে এটা দেখতে পারেন, তবে সবাইকে বলবো একবার করে দেখে রাখার জন্য। অধ্যায় 47 খুব একটা গুরুত্বপূর্ণ না, চাইলে দেখে রাখতে পারেন। অধ্যায় 48 এটা অবশ্যই পড়তে হবে, এটা সবাইকেই পড়তে হবে। এখানে কিছু বিষয় আছে অনেক গুরুত্বপূর্ণ। উপরে দেখুন কিছু চিত্র দেওয়া আছে দুর্ঘটনা বিষয় নিয়ে, কর্মক্ষেত্রে দুর্ঘটনা নিয়ে এখানে কিছু চিত্র দেওয়া আছে, চিত্র আকারে ভালো করে পড়তে হবে। পাশাপাশি দেখেন নিচে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, অর্থাৎ অগ্নি নির্বাপন যন্ত্র কিভাবে চালাতে হবে, চালনা পদ্ধতি এখানে দেওয়া আছে, এটা অবশ্যই ভালো করে পড়তে হবে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়ে থাকে। অধ্যায় 49 খুব একটা গুরুত্বপূর্ণ না, তবে কিছু কিছু বিষয় আছে যেটা কিছুটা গুরুত্বপূর্ণ আছে। যেমন দেখেন এখানে কিছু নাম দেওয়া আছে, যেমন বোয়ান কিয়ং সেফটি গ্লোভস, তারপরে আঞ্জনম সেফটি হেলমেট, এই সকল বিষয়গুলা মুখস্থ করে ফেলতে হবে। এরপর নিচে দেখুন সেই গ্রেড লেখা আছে, লিডার ক্লাস এ, এবি, এবিআই, এগুলো প্রয়োজন নাই, জাস্ট ওই শুধু এই উপরের নামগুলো মুখস্থ করলে হবে। যেমন দেখুন এখানে দেওয়া আছে ডাস্ট মাস্ক, এরপর দেওয়া আছে গ্যাস মাস্ক, এই সকল কয়েকটা বিষয় আছে, এগুলো পড়লে হবে। এরপর এখানে দেখুন কানের নিরাপত্তার জন্য এই দুইটা জিনিস আছে, কুই মাগে কুই থপগে, এই সকল বিষয় এখান থেকে পড়লে হবে। বন মিয়ং সেফটি মাস্ক, এরপরে আন্দন জাঙ্গাব সেফটি গ্লাভস, এই সকল বিষয় যদিও আমাদের পড়া আছে, তারপর এখান থেকে পড়ে নিলে একটা ডিভাইসও হয়ে গেল। অজানা কিছু থাকলে সেটা এখান থেকে দেখে নিতে পারবেন। অর্থাৎ নিরাপত্তা দিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তো দেখবেন এই সকল শব্দ নিয়ে প্রশ্ন করা হয় নিরাপত্তা বিষয় নিয়ে। অধ্যায় 50 খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তবে সবাই একটু দেখে রাখবেন। এখানে এই ব্যায়ামগুলা কোন ব্যায়ামটাকে কি বলা হচ্ছে এটা একটু দেখে রাখবেন, তাই হবে যে ছবির সাথে মিল রেখে। যেমন এখানে দেখেন একজন ব্যক্তি চেয়ার ধরে আছে, সামনে একটা পা ভাঁজ করে আছে, পিছনের পাটা পিছনের দিকে রাখছে, এটাকে জোঙারি বলা হচ্ছে, বাহু প্রশস্ত করা এরকম কিছু। পাশাপাশি হবক্সি আছে, উরু। তো এই কথাগুলো পড়বেন, পাশাপাশি আপনারাও ব্যায়াম করবেন, দেখবেন আপনার এক্সারসাইজটাও হয়ে যাচ্ছে, এটা সুন্দর করে মুখস্থ হয়ে যাচ্ছে। তো খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তারপরেও কিন্তু এটা পড়ে রাখতে হবে। এই ছিল 31 থেকে 50 অধ্যায় পর্যন্ত তথ্য সংস্কৃতির জন্য গুরুত্বপূর্ণ অধ্যায়গুলা। কোন কোন অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ আপনাদেরকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছি, এগুলো ভালো করে প্র্যাকটিস করতে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। 50-এর পর যে সকল অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ আছে, যে সকল অংশগুলো গুরুত্বপূর্ণ আছে, সে সকল বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।